তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে কালী পুজো গল্পের পরের পাঠটা আবার নিয়ে চলে এসেছি। আর তোমরা আমার গল্প শুনছো ঠিকই আছে, কিন্তু আমাকে কেউ আর গল্প পাঠাচ্ছে না। আগে যে এই চ্যানেলে আমাকে সবাই গল্প পাঠাতাম, সেরকম করে আবার গল্প পাঠাও আমাকে। সেজন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখানে গিয়ে আমাকে গল্প পাঠাও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। আমি এদিকে বাড়ি চলে আসলাম। তারপরে ওরা দুজন থেকে গেল, মা আর ছেলেটা। ছেলেটা আমাকে একটু ভয় পেত বলে সে কিছু বলতে পারতো না। এইদিকে আমি চলে আসার পর মায়ের কথা একদমই শোনে না, যা বলে উল্টো কাজ করে কিংবা পরে করি বলে। সব সময়তে মাও আর পারছে না ওর সঙ্গে যুদ্ধ করতে। খুবই বদমাশ। মা সবসময়তে ওকে মারে, তাও কথা শোনে না। মার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। মা যদি একবার ওকে ডাকে যে তুই আয়, মা যদি ওকে ডাকছে যে তুই একটু শুনে যেত, আমার খুবই দরকার, একটু আয় বলে ডাকলে সে কিন্তু আসে না। 10বার ডাকার পর একবার আসে। এইরকম বদমাইশি। ওকে যদি বলা হচ্ছে যে বাসনগুলো মাজগা, তো নিজের মতো করে বসে থাকছে। অনেকক্ষণ পর মাজছে। মা ওকে পিটাচ্ছে, মারছে, তা ওর কোনো যায় আসছে না। আর ও যে ন্যাংটো হয়ে থাকে, সেটা ওর মনে হচ্ছে বদ অভ্যাসে দাঁড়িয়েছে। ওর কোনো যায় আসছে না ন্যাংটো হওয়াটা, ওটাকে ওর শাস্তিই মনে করছে না। এইরকম বদমাইশি শুরু করে দিয়েছে। মায়ের খুব টেনশন হলো, কি করব? আমি তো আর কাজ করতে পারি না যে ওকে ছাড়িয়ে দেবো। ওকে যদি ছাড়িয়ে দিই তাহলে কাজগুলো কে করবে? সচরাচর এখন কাজের লোক পাওয়াও যায় না। এইসব করতে করতে মায়ের টেনশন শুরু হয়ে গেল। এইসব আর কি করব করতে করতে আমাদের বাড়িতে পাশের বাড়ির কাকিমা মায়ের সঙ্গে কথা বলছে বাড়ি থেকে। কি গো, কি তোমরা এরকম কাকে বকছো গো তুমি? মাকে জিজ্ঞেস করছে। মা বলছে আর কি করব, এই যে ছুড়া। ও তো তোমার পরের ছেলেলি অত বকো কেন? কি হয়েছে? তুমি তো একাই থাকো, কাজ করে, তোমার অত চিল্লাও কেন? কি হয়েছে? কি হয়েছে? আর জানো তো, লোকের ছেলে এমনি ফেলে দিয়ে যায়নি, এইসব জ্বালা অত্যাচারে ফেলে দিয়ে গেছে। আমি এখন বুঝছি কেন কেন দেখো কি অত্যাচার, কথা বললে কথাই শুনে না, কাজ করতে বললে করে না। এই রকম অত্যাচার শুরু করেছে মেয়েটা চলে যাওয়ার পর থেকে। মেয়েরা যখন ছিল তখন ওকে দেখে ভয় পেত, আমাকে দেখে মনে হচ্ছে ভয় তো দূরের কথা, আমার কথাই শুনে না। তখন কাকিমা বললো দাঁড়াও, নিচে আসছি আমি। নিচে আসার বলছে সত্যি তো? কেন গো, তুমি যে মারো দেখি, অত করো, তাও কোনো কথা শোনে না? মারা আমি আর অত মারতে কোথায় পারি গো, আমার নিজেরই শরীর ভালো নয়, আমি মারি তাও ওর কোনো গায়ে মনে লাগে না। দেখো এমন কি যে করব সেটাই ভাবছি। ও কেন? ওর ন্যাংটা হয়ে, তুই যে ন্যাংটা হয়ে থাকিস, তা তোর লজ্জা সরম নাই? এই ছোড়া, কাকিমাটা ওকে যে জিজ্ঞেস করছে, ওর কোনো মুখে উত্তর নাই। এই তুই ওদের বাড়িতে থাকিস আর কথা শুনিস না কিসের জন্য? কিসের জন্য কথা শুনিস না? তুই কাজ করতে পারিস না? কী করবি, কাজ করবি না তো? দেখো না, ইচ্ছা করে না আমি সব ছেলেপেলেকে রাস্তায় বের করে দিই ঠিকই। শোনো, কিছুই না, ঠিক করে দিচ্ছি, এটা অনেক থাকলে এটা হয়। তখন এই কাকিমাটা মাকে বুদ্ধি দিল, আরে শুনো, কাজ করবে না মানে ও করবে না, ওর ঘাড় করবে, দূর দূর করে কাজ করবে। ওই যে তোমাদের ঘরের পিছনে বিছুটি পাতা হয়েছে না, কটা পেরে লিয়ে এসো, নুনটা দিয়ে দাও, দেখো কেমন দাবড়ায়, গোটা গায়ে দিয়ে দাও। আর মাও ছিল রেগে, এমন রেগে ছিল
ছিল রেগে। তারপরে মা বলছে ঠিক বলেছো তুমি। হ্যাঁ বলে ওই ছোড়ার হাতটাকে ধরে মা হিড় করে বিছুটি পাতার গাছের ওদিকে গিয়ে ছোড়াকে এক ঢাকা মেরেছে। আর ওখানে ছিল অনেক বিছুটি, ওই জঙ্গল ছিল বিছুটিতে। আর ও গিয়ে বিছুটির গাছের মধ্যে পড়ে গিয়েছে মুখ থুবড়ে, আর গায়ে পিঠে একবারে বিছুটিতে ভর্তি। আর সঙ্গে সঙ্গে চুলকোনি শুরু হয়ে গেছে, এমন চুলকোনি শুরু হয়ে মারে বাবারে করে দৌড়ে বেড়াচ্ছে গোটা বাড়ি অব্দি চিল্লে। আর মাও চিল্লানো শুনে আরও দুবারই দিয়েছে পাছার উপরে। হ্যাঁ, আর ওর বিছুটির চুলকানি এদিকে মারছে, ওর একদম অবস্থা খারাপ। ও বিছুটি চুলকাতে চুলকাতে সারাদিন ধরে চুলকেও ফুসকা হয়ে থেকে গেছে, ওর চুলকানি আর কমে না। সেদিন ভালো শাস্তি পেয়েছে। শাস্তি কাকে বলে? আর মা ওকে বসে থাকতে দেয়নি, চুলকোতেই দেয়নি, আরও বরং দুটো কাজ বাড়িয়ে দিয়েছে, লে কর কাজ করবি না। তারপর থেকে বিছুটি গাছের কথা শুনলে ভয় পেয়ে যায়। তখন থেকে কাজ করতো, তখন থেকে ও বাড়ির সব কাজই করতো। মা বিছুটির গল্প বুঝেই বলতো, দাঁড়া, করবি না, দাঁড়া তোর কিছু করি রে, বলে করলেই ও কাজ শুরু করে দিত ভয়ে। এদিকে ও সব কথাই ভয়ে ভয়ে শুনছিল আর সব কাজই করছিল। মা দেখলো যাক বাবা, একদিন বিছুটিতে ফেলে তাও মনে হচ্ছে শুধরালো। এর পরের দিন করলো আমি বিছুটিতেই ফেলবো, দেখছি ওকে। এরকম করে বেশ কদিন কেটে গেল ওদের। দিয়ে মার একদিন মনে হলো পাড়ার সবাই ঘুরতে যাচ্ছে এদিক ওদিক, সবাই ট্যুরে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। মা ভাবছে আমি অনেক দিন কোথাও যাইনি, আমিও একটু যাই কোথাও। ভেবে মা বললো আমি একা মানুষ কত দূরে বা যাবো, তাহলে যাই একটু তারাপীঠে যাই, তারা মাকে একটু দেখে আসি গা। তাই মা ঠিক করলো তারাপীঠে গিয়ে দুদিন থাকবে। দিয়ে ছুড়াকে নিয়ে মা পরের দিনই তারাপীঠ চলে গেল। এবারে ছোড়া ল্যাংটা হয়ে আছে, মায়ের কাছে তো জামা কাপড়ও নাই অত যে ওকে পরাবে, ল্যাংটা করে ওকে নিয়ে চলে গেল। আর দিয়ে একটা 4 চাকা গাড়ি ভাড়া করে একদম মন্দির অবধি চলে গেল। গাড়িওয়ালাটাকে যাওয়ার অবধি করেছে, আসার করেনি, কারণ যদি ভালো লাগে কিছুদিন থাকবে। এইদিকে গাড়ি ভাড়া হয়ে তারাদেরকে নামিয়ে দিয়ে গাড়িওয়ালা চলে আসলো। কিন্তু এইদিকে মা দেখছে এখানে তো মন্দির এলাকা, এরকম ন্যাংটা হয়ে তাহলে কিছু একটা করতে হবে। দিয়ে দেখছে অনেক শালু বিক্রি হচ্ছে ওখানটায় তারাপীঠে। দিয়ে ওই মা ওখান থেকে একটা শালু কিনে ওকে পরিয়ে দিল। দিয়ে ওর কিন্তু একটু ভালো লাগলো, কারণ ওরও ন্যাংটা তো থাকে, কিছু তো পরে না, পরে যেন একটা নতুন জিনিস পেয়েছে, ওর খুব ভালো লাগলো। সে যাই হোক ঢাকা তো আছে, ওটাই ওর কাছে আনন্দ। দিয়ে এদিকে এবার মা হোটেল খুঁজতে লাগলো। হোটেল তো সব বড় বড় হোটেল, তো মা একটু খুব কাছেই চাইছিল। তো একটা খুব মন্দিরের খুবই কাছে একটা বাড়ি আছে, সেই বাড়ি হচ্ছে দোতলা বাড়ি, নিচতলায় বাড়ির লোক থাকে, উপরতলা ভাড়া দেয়। তো সেই বাড়িটায় মা জানতো না, ওখানে গিয়ে আলোচনা করে আশেপাশের লোক বলল হ্যাঁ এরকম এই বাড়িটায় যান তাহলে পাবেন। দিয়ে গেল, গিয়ে দেখছি খুবই ছোট, উপরে দুটো ঘর আর নিচে দুটো ঘর। দিয়ে কথাবার্তা বলে থাকলো। তো থেকে গেল, ওদের ওই ঘর থেকেই, ঘরের বারান্দা থেকে মন্দিরের দেখা যায়, মন্দিরটা দেখা যায়। তো মায়েরও খুব ভালো লাগলো যে যাক মন্দিরের পাশেই আছি, মন্দির তো সবসময় দর্শন করতে পারছি, এই ভেবে খুব ভালো লাগলো। এদিকে এই ছুরাকে শালু পরিয়ে রেখেছে। দিয়ে মা ভাবলো যে শালুটাকে, ওকে বললো শোন এটা কিনেছি, মন্দিরে যাবি, বাইরে ঘুরবো সেই জন্য, আশেপাশে ঘুরতে যাবো তার জন্য, এটা কিন্তু পরে সবসময় থাকার জন্য না, তুই ঘরে চলে এসেছিস এখন খুলে রাখ। ওরা ঘরে চলে আসার পর ও খুলতে চাইছে না, বলছে না আমি পরে থাকবো,
এই করছে। মা তখন ওর নুনুটাকে টেনে ধরে বলছে, একেবারে গোটা মন্দিরই ন্যাংটো হয়ে ঘুরিয়ে বেড়াবো, এখানে ওইসব কোনো ব্যাপার নাই এই জায়গাতে। আমি যদি চাই তোকে ওইভাবে নিয়ে বেড়াতেও পারি। আমি যেটা বলছি সেটা যদি শুনিস তাহলে পড়তে পাবি, আর না শুনলে একেবারেই পড়তে পাবি না। আমাকে তুই চিনিস না নাকি? ও তখন না না ঠিক আছে ঠিক আছে বললো। তখন মা নুনুটাকে ছেড়ে দিয়ে বললো, হ্যাঁ আমাকে দে। দিয়ে ভাঁজ করে মা ব্যাগে রেখে দিল। ও তখন ঘরের মধ্যে গিরিল বারান্দা ব্যালকনি আছে, ওই সব জায়গায় ওইগুলো ঘুরছে, ন্যাংটো হয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। দিয়ে ও বারান্দায় ঘুরছিল ব্যালকনিতে, আর পাশে সব ফ্ল্যাট ছিল, আরও বাড়ি ছিল। তারা আবার অনেকে দেখছে যে অত বড় ছেলে এরকম ন্যাংটা হয়ে, অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে। অবশ্য ওই সব জায়গায় ওরকম করে থাকা ঠিক না, মন্দির এলাকা, তাও ও আছে। দিয়ে এদিকে মা আবার ও মানে করতে গেল, জিজ্ঞেস করতে গেল নিচে। ওকে ঘরেই থাকলো, ও নিচে যায়নি, ঘরেই ছিল। আর মা নিচে জিজ্ঞেস করতে গেল যে কীভাবে পুজো দিতে হবে না দিতে হবে বাড়ির যারা আছে তাদের বাড়িতে। গিয়ে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিল, দিয়ে বললো সিস্টেম বললো পান্ডা আছে, পান্ডা ধরতে হবে, পান্ডা তো পুজো দেওয়ার জন্য ধরতে হবে, তো সেগুলো বলে দিল। দিয়ে বললো ঠিক আছে অসুবিধা নাই। দিয়ে তারপরে বিকেলবেলার দিকে ওরা ঘুরতে গেল। তখন শালুটা পরে মন্দিরে ওই সন্ধ্যাবেলা আরতি হলো, ওইগুলো দেখলো, ঘুরলো। দিয়ে মা দেখছে অনেক জায়গায় এসে সাধু বসে আছে, কিছু সাধু যে জানে একটু একটু, কিন্তু ওটা দেখছে। তারপরে ভাবলো কিছু জিজ্ঞেস করি এদেরকে। তখন সাধু বাবার কাছে গেল। মা যাওয়ার পর বলছে, সাধু বাবা একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একটা কথা। তখন সাধু বাবারা বলছে দাঁড়া কিছুক্ষণ। 10 মিনিট পর বলছে, হ্যাঁ বল কী বলবি। দিয়ে জেঠিমা বলছে, মা গিয়ে বলছে যে এই যে ছেলেটা আমার এখানে আমার সঙ্গে যে আমাদের বাড়িতে এনেছি কাজ করার জন্য, তো ছেলেটা খুব বদমাইশি করে, কথাই শোনে না। আমি বলছি ঠিক আছে সব বুঝে নিয়েছি, চুপ করে দাঁড়া। সাধু বাবাটা তাই বলছে, আর ছেলেটা কিন্তু সাধু বাবাটাকে দেখে ভয় পাচ্ছে। দিয়ে সাধু বাবা বলবে দাঁড়া আমি দেখছি। কিছুক্ষণ পর ওকে একটা লাল ডোরে একটা তাবিজ বাঁধা আছে সেটা দিবে, দিয়ে বলবে 5,000 টাকা দে। দিয়ে ওকে একটা দিয়ে হাতে যেই দিবে, দিয়ে বলবে 5,000 টাকা, তাই বলছে। আর মা ওইদিকে বলছে 5,000 দরকার নাই, নেন বলে আবার হাতে দিয়ে দিয়েছে। তখন মা চলে আসছে, সেই টাইমে ডাকছে সাধুটা, এই যে এদিকে শুনেন যাবেন না ভেবে, এদিকে আসেন, যাবেন না, আপনি খারাপ করছেন, পাপ হয়ে যাবে আপনার, আপনি কিন্তু খুব খারাপ করছেন, আমাদের কাছ থেকে এরকম করে নেওয়া ঠিক না, আমরা এমনি এমনি বসে থাকি না। অনেক বাতলিং দিল। দেওয়ার পর তখন বলতে দিয়ে তখন দাম হলো 500 টাকা। দিয়ে তখন মা জিনিসটা নিয়ে নিল 500 টাকা দিয়ে। দিয়ে সঙ্গে সঙ্গে ওকে পরিয়ে দিল, আর ধৈর্য ধরছে না। দিয়ে রাতের বেলায় পুজো টুজো দেখলো মন্দিরে। পরের দিন সকালবেলায় ওরা পুজো দিতে যাবে। দিয়ে সকালবেলায় হচ্ছে না, সকালবেলায় মা আবার পুজো দিতে গেল। যাওয়ার পর তখন পুজো দিয়ে ভালো পুজো দিয়ে চলে আসলো। ঘরে এসে দেখছে ও যেমন কেমন গা লাগা হয়ে যাচ্ছে ছেলেটা। দিয়ে ওরা পুজো দিয়ে আসলো। আসার পর মা এবার ঘরের মধ্যে দুজনে ঢুকেছে। ঢোকার পর মা ওকে বলছে যে শোন, তুই একটু বাইরে যা, একটু ব্যালকনির দিকে যা, আমি শাড়িটা ছাড়ি। তখন ও বলছে না আমি যাব না। তখন মা বলছে কেন, যা আমি ছেড়ে নিই, না না আমি কী করে শাড়িটা ছাড়বো। তো বলছে না আমি যাব না।
আমার ভালো লাগছে না, আমি যাবো না। তখন মা বললো ঠিক আছে তাহলে তুই থাক, আমি বাথরুম থেকে ছেড়ে আসি। দিয়ে বাথরুম থেকে শাড়িটা ছেড়ে আসলো। আসার পর মা খাটের ওপর বসে ওকে জিজ্ঞাসা করছে, দিয়ে মা ওকে জিজ্ঞেস করছে কেন তুই বাড়ি যাচ্ছিস না কেন? তখন ও বলছে এমনি ভালো লাগছে না। তখন মা একটু বসেছে, তখন ও মায়ের পা টিপতে লেগেছে। তখন পা টিপছে হাত টিপছে, মা কিছু বলেনি। মার অবশ্য ভালো লাগছে, একটু ব্যথা ব্যথা থাকে শরীরে, টিপছে ভালো লাগছে। দিয়ে অনেকক্ষণ টিপাটিপি করে তখন মা ওকে বলছে কী ব্যাপার, মনে মনে মা ভাবছে কী ব্যাপার, ও তো বাইরে বাইরে বেরোতো, ঘুরতো, তারপরে আমি যা বলতাম শুনতে চাইতো না, তাহলে কি ওষুধে ভালোই কাজ করেছে, যাক ভালোই হলো, টাকাটা দিয়ে ভালোই হয়েছে, মা তাই ভাবছে। দিয়ে এদিকে মায়ের একটু মনে ভালোই আনন্দ। দিয়ে ওকে বললাম শোন আমরা তো খাইনি, তো চল কিছু খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেল। দিয়ে মা অনেক মুড়ি টুড়ি বিস্কুট সব এনেছিল। দিয়ে ওরা মুড়ি বিস্কুট, ছেলেটাও তখন হাত পা ধুয়ে আসলো। দিয়ে ধুয়ে এসে ও শালুটা পরেই আছে। দিয়ে ও মা আর কিছু বললো না, ও ভালো হয়ে গেছে দেখে মা আর তখন বললো না যে এটা খুল, ও ওটা পরেই খেতে লাগলো মার সাথে। দিয়ে ওরা দুজন মুড়ি টুড়ি খেতে লাগলো। দিয়ে মা খেতে খেতে ওকে জিজ্ঞেস করছে কী ব্যাপার, তোর কি শরীর টরিল কেমন করছে নাকি, তুই কিছু বল, শরীরে কিছু মনে হলে। ও কিছু বলছে না, ওর না কেমন একটা করছে, মানে সবসময় খুব গা লাগা হয়ে গেছে মায়ের, কিন্তু ও কিছু বললো না। দিয়ে ওইদিকে ওদের ঘোরা পুরো কমপ্লিট প্রায়। এবার মার আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার বাড়ি চল যায়। এবার সব কিছু ব্যাগে জিনিসপত্র ঢুকাচ্ছে, বাড়ি চলে যাবে বলে সব গুছানো গাছানো করে নিল। নিয়ে ওদের বাড়ির ঘরটা ছেড়ে দিচ্ছে। দুদিন ওদের বাড়িতে আছে, আর ভালো লাগছেও না বলে ওদের নিচে দোকানে, ওদের জামা কাপড়েরই দোকান ওদের আছে। দিয়ে ওদের জামা কাপড়ের দোকানে গিয়ে মা আবার নিজের জন্য শাড়ি কিনলো, ওখানে বাইরেকার জিনিস নিল, শাড়ি নিল, একটা চাদর নিল, নিয়ে দিয়ে সব কিছু কিনে নিল। আর সাথে ওই ছেলেটার জন্য একটা প্যান্ট কিনলো, যে ট্রেনে বাসে যাব, একটা জামা প্যান্টের গেঞ্জি সেট কিনলো। কিনে ওখানে বাজার টাজার করে ব্যাগে ভরে ওদের ঘরটা ছেড়ে দিল। দিয়ে বললো আবার যখন আসবো এখানে। দিয়ে ঘরটা দিয়ে তখন ও জামা প্যান্ট ওকে পরিয়ে দিল আর সব ব্যাগটা গুছিয়ে দিল। দিয়ে নিচে এসে বললো যে হ্যাঁ তোমাদের এখানে ভালো লাগলো থাকতে, আবার আসবে, এসে তোমাদের ঘরেই থাকবো বলে তখন ওদের একটা নাম্বার দিয়ে দিল, যে এই নাম্বারটা নেন, কেউ ভাড়া টাড়া যদি আসে ঘুরতে তখনই কার্ড দিল ওই জন্য। দিয়ে ওরা চলে আসলো। দিয়ে ওরা ট্রেনে করে আসবে, প্রথমে ওখান থেকে গাড়িতে উঠো, দিয়ে ওরা ট্রেনে করে বাড়ি চলে আসলো।